আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম রয়েছে গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে পাঠ্য বইটির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত গৌতম মল্লিক ও নিত্যানন্দ প্রধান রচিত ভূপরিচয় ও পরিবেশ নামক বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে বিভাগ ক এর এক দাগে দেখো লেখা রয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, সৌরজগতে গ্রহের সংখ্যা 7টি, 8টি, 9টি নাকি 10টি? উত্তর হবে অপশন খ, 8টি। এই উত্তর তোমরা পাঠ্য বইয়ের 1 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। একের 2 দাগের প্রশ্ন, সৌরজগতে দ্বিতীয় বৃহত্তম গ্রহ পৃথিবী, বৃহস্পতি, শনি নাকি নেপচুন? উত্তর হবে অপশন গ, শনি। কারণ বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। একের 3 দাগের প্রশ্ন, সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম পৃথিবী, শুক্র, বৃহস্পতি নাকি শনি? একের প্রশ্নের উত্তর হবে অপশন ক, পৃথিবী। এই উত্তরটা দেখো নিচে বক্সে দেওয়াও আছে। এবারে আসছি একের 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ পৃথিবী, শনি, নেপচুন নাকি বৃহস্পতি? উত্তর হবে অপশন ঘ, বৃহস্পতি। একের 5 দাগের প্রশ্ন, মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় তল সামান্য চাপা, সামান্য স্ফীত, একটু কোণ বিশিষ্ট নাকি যথেষ্ট সমতল? উত্তর হবে অপশন খ, সামান্য স্ফীত। একের 6 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,714 কিমি, 12,734 কিমি, 12,757 কিমি নাকি 12,764 কিমি? উত্তর হবে অপশন গ, 12,757 কিমি। একের 7 দাগের প্রশ্ন, পৃথিবীর গড় পরিধি প্রায় 12,000 কিমি, 25,000 কিমি, 35,000 কিমি নাকি 40,000 কিমি? উত্তর হবে অপশন ঘ, 40,000 কিমি। একের 8 দাগের প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, এরিস, সেরেস নাকি মাকিমাকি? এই উত্তরটা খুবই সহজ, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চলে আসছি একের 9 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীকে দেখায় উজ্জ্বল গোলাকার থালার মতো, ধূমকেতুর মতো লেজযুক্ত, ছুটন্ত উল্কার মতো নাকি আধখানা চাঁদের মতো? 9 দাগের প্রশ্নের উত্তর হবে উজ্জ্বল গোলাকার থালার মতো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 5 নং পৃষ্ঠাতে। একের 10 দাগের প্রশ্ন, সৌরজগতের একমাত্র যে গ্রহটিতে প্রাণের আবির্ভাব হয়েছে তার নাম মঙ্গল, শুক্র, পৃথিবী নাকি ইউরেনাস? উত্তর হবে অপশন গ, পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করি। এবারে চলে আসছি বিভাগ খতে। 2-এর 1 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 2-এর 1-এর 1 দাগের বাক্য, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। তো এটা শুদ্ধ, তাই এখানে লিখবে সু। 2-এর 1-এর 2 দাগের বাক্য, চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত। দেখো পৃথিবীর নিজেরই কোনো আলো নেই, তাহলে সে চাঁদকে কি করে আলো দেবে? তাই এটা অশুদ্ধ, এখানে লিখবে অ। 2-এর 1-এর 3 দাগের বাক্য, মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ। এটা শুদ্ধ, তাই এর পাশে লিখবে সু। 2-এর 1-এর 4 দাগের বাক্য, গ্রহগুলির নিজস্ব আলো নেই। এটা শুদ্ধ, তাই এর পাশে লিখবে সু।
2-এর 1-এর 5 দাগের বাক্য সৌরজগতে অর্থাৎ সূর্য থেকে দূরতম গ্রহ ইউরেনাস। এটা অশুদ্ধ, তাই এর পাশে অ লিখতে হবে। 2-এর 1-এর 6 দাগের বাক্য পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। এটা শুদ্ধ, তাই এর পাশে সু লিখতে হবে। 2-এর 1-এর 7 দাগের বাক্য সৌরজগতের কোথাও প্রাণের সন্ধান পাওয়া যায়নি। এই প্রশ্নটা ভালো করে দেখো, সৌরজগতের কোথাও প্রাণের সন্ধান পাওয়া যায়নি। সৌরজগতের মধ্যেই তো পৃথিবী রয়েছে, পৃথিবীতে তো প্রাণের সন্ধান পাওয়া গেছে, তাহলে এটা অশুদ্ধ। এবারে চলে আসছি 2-এর 1-এর 8 দাগের বাক্যে ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম গ্যালিলিও জিপিএস। এটা অশুদ্ধ, তাই এর পাশে অ লিখবে, কারণ ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 12 নং পৃষ্ঠাতে। 2-এর 1-এর 9 দাগের বাক্য প্রাচীনকালে চীনবাসীরা মনে করত চীনই হলো সমগ্র পৃথিবী। এটা শুদ্ধ, তাই এর পাশে সু লিখবে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 2 নং পৃষ্ঠাতে। 2-এর 1-এর 10 দাগের বাক্য সূর্য থেকে দূরত্ব অনুসারে বৃহস্পতি চতুর্থ গ্রহ। এটা অশুদ্ধ, তাই এর পাশে অ লিখবে। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 8 নং পৃষ্ঠায়। দেখবে সূর্য থেকে দূরত্ব অনুসারে চতুর্থ স্থানে রয়েছে মঙ্গল। এবারে চলে আসছি বিভাগ ক্ষয়ের 2-এর 2 দাগে। এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন রয়েছে পৃথিবী সহ মোট ড্যাশ গ্রহ সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে। শূন্যস্থানে বসবে 8টি গ্রহ। 2-এর 2 দাগের প্রশ্ন সৌরজগতের প্রধান জ্যোতিষ্কটির নাম ড্যাশ, শূন্যস্থানে লিখবে সূর্য। 3 দাগের প্রশ্ন ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই, শূন্যস্থানে হবে বুধ, অর্থাৎ বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। 4 দাগের প্রশ্ন গ্রিক পণ্ডিত ড্যাশ প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোল, উত্তর হবে পিথাগোরাস। 5 দাগের প্রশ্ন পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশ গোলক, উত্তর হবে অভিগত গোলক। 6 দাগের প্রশ্ন ড্যাশ সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন, উত্তর হবে এরাটোস্থেনিস। 7 দাগের প্রশ্ন ইউরেনাস ও নেপচুনের উষ্ণতা সব সময়েই হিমাঙ্কের ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি নিচে থাকে, উত্তর হবে -214 ডিগ্রি। 8 দাগের প্রশ্ন মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হয় ড্যাশ গ্রহ, উত্তর হবে নীল, শূন্যস্থানে লিখবে নীল। 9 দাগের প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি বেশি, উত্তর হবে 43 কিমি। 10 দাগের প্রশ্ন ভূপৃষ্ঠে যে কোনো জায়গার সঠিক অবস্থান জানার জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সংক্ষিপ্ত নাম, উত্তর হবে জিপিএস। এবারে চলে আসছি 2-এর 3 দাগে। এখানে বলা হচ্ছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের হাউমেয়া মিলবে খ স্তম্ভের বামন গ্রহ এর সাথে। ইউরেনাস মিলবে সূর্যের 7ম দূরতম গ্রহ এর সাথে। শনি মিলবে সৌরজগতের 2য় বৃহত্তম গ্রহ এর সাথে। আকাশগঙ্গা মিলবে নক্ষত্রমণ্ডল এর সাথে। বেডফোর্ড মিলবে খাল এর সাথে। পৃথিবী মিলবে নীল গ্রহ এর সাথে। কুইপার বেল্ট মিলবে সৌরজগতের হিমশীতল প্রান্ত এর সাথে। এরাটোস্থেনিস মিলবে গ্রিক জ্যোতির্বিদ এর সাথে। এবারে চলে আসছি 2-এর 4 দাগে। এখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন আমাদের সৌরজগৎ যে নক্ষত্রমণ্ডলের অন্তর্গত তার নাম কি? 2-এর 1-এর 4 দাগের প্রশ্নের উত্তর লিখবে আমাদের সৌরজগৎ যে নক্ষত্রমণ্ডলের অন্তর্গত তার নাম আকাশগঙ্গা। 2-এর 4-এর 2 দাগের প্রশ্ন পৃথিবীর আনুমানিক বয়স কত? উত্তরে লিখবে পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর। 2-এর 4-এর 3 দাগের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তরে লিখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি।
2-এর 4-এর 4 দাগের প্রশ্ন, এরিস কি? উত্তর লিখবে এরিস একটি বামন গ্রহ। 2-এর 4-এর 5 দাগের প্রশ্ন, সৌর পরিবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যটির নাম কি? উত্তর লিখবে সৌর পরিবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যের নাম সূর্য। 2-এর 4-এর 6 দাগের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস কত? উত্তর লিখবে পৃথিবীর গড় ব্যাস 12,736 কিমি। 2-এর 4-এর 7 দাগের প্রশ্ন, যীশু খ্রিস্টের জন্মের বহু আগে কে বলেছিলেন পৃথিবীর আকৃতি গোল? উত্তর লিখবে যীশু খ্রিস্টের জন্মের বহু আগে পিথাগোরাস বলেছিলেন পৃথিবীর আকৃতি গোল। 2-এর 4-এর 9 দাগের প্রশ্ন, সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতিতে ছোট এরকম একটি গ্রহের নাম করো। উত্তর লিখবে সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতিতে ছোট এরকম কয়েকটি গ্রহের নাম বুধ, শুক্র, মঙ্গল। এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা লিখতে পারো বা তিনটেই লিখতে পারো। 2-এর 4-এর 10 দাগের প্রশ্ন, সৌরজগতের পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। 2-এর 4-এর 10 দাগের প্রশ্নের উত্তর লিখবে সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম কয়েকটি গ্রহের নাম বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা লিখতে পারো। 2-এর 4-এর 11 দাগের প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা কত? উত্তরে লিখবে পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। 2-এর 4-এর 12 দাগের প্রশ্ন, দিনের বেলায় বুধের উষ্ণতা কত হয়? উত্তরে লিখবে দিনের বেলায় বুধের উষ্ণতা হয় 450 ডিগ্রি সেলসিয়াস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি পার্ট 2 এর ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।